তোমরা অনেকে এসএসসির রেজাল্টে ফেল করতে পারো, অনেকে অল্প নম্বরের কারণে এ প্লাস মিস যেতে পারে। আজকে আমরা তোমাদেরকে অদ্ভুত 10টা রেজাল্ট দেখাবো যারা ফেল করা থেকে পাস করেছে অথবা ফেল করা থেকে এ প্লাস পাইছে, বা যারা কিনা তোমার প্রায় 20-25 মার্ক এক্সট্রা পাইছে একমাত্র এই নিয়মটা অবলম্বন করার কারণে। আমি তোমাদেরকে ভিডিওটা পরীক্ষার রেজাল্টের আগেই করছি যাতে করে তোমরা একটা আশা রাখো যেখান থেকে তোমার রেজাল্টটা পরিবর্তন হতে পারে, এবং বোর্ডের অনেক ভুল আমরা তোমাদেরকে আজকে রেজাল্টের মাধ্যমে দেখাবো। অনেক অভিভাবকও চাইলে দেখতে পারেন এই ভিডিওটা, যাতে করে শিক্ষার্থীদের উপর মানসিক প্রেশার না দিতে পারেন। কারণ বোর্ড পরীক্ষার খাতা দেখে অনেক অনিয়ম আমরা প্রতি বছরই লিখতে পাই। শিক্ষা বোর্ড চায় একটা সুষ্ঠু রেজাল্ট দিতে, বাট হয় না অনেক সময়। আজকে আমরা সেই অনিয়মগুলো নিয়ে দেখাবো যে কীভাবে শিক্ষার্থীরা ফেল করা থেকে অনেক বেশি নাম্বার পাচ্ছে। ফেল করা, আমি যদি একটু কম্পিউটার স্ক্রিনে আসতে চাই, কম্পিউটার স্ক্রিনে আসলে দেখতে পাবেন একজন স্টুডেন্ট ফেল করে কত নম্বর পাইলে 0 থেকে 32 পাইলে তার রেজাল্ট আসে ফেল, 33 থেকে 39 পাইলে তার আসে ডি, 40 থেকে 49 পাইলে তার আসে সি, 50 থেকে যদি 59 আসে তাহলে বি, 60 থেকে 69 এ মাইনাস, এবং হচ্ছে 70 থেকে 79 এ গ্রেড, এবং 80 থেকে 100 হচ্ছে এ প্লাস। এখন একজন স্টুডেন্ট যদি ফেল করা থেকে সরাসরি এ প্লাসে চলে আসে তাহলে তার কত মার্ক বৃদ্ধি পাইলো? 32 থেকে কত মার্ক বৃদ্ধি পাইলো? 80, প্রায় 50 মার্ক বৃদ্ধি পাইলো। কেমন সম্ভব? গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে 1 নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট 2025 লোগোযুক্ত এই অ্যাপস ইনস্টল করো। এই অ্যাপস থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি, ফল পুনরীক্ষণ, বোর্ড ভিত্তি, জিপে ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো। চলুন আমরা কিছু রেজাল্ট দেখি। এটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো আমি এই কারণে দেখাচ্ছি কারণ বোর্ড চ্যালেঞ্জের বিষয়গুলো পরিলক্ষিত। একটু খেয়াল করবেন, আমি এখানে কালার করে রেখেছি। একজন স্টুডেন্ট সে এখানে কী পেয়েছে এখানে যদি আমরা লক্ষ্য করি, সে এটা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ, এবং এখানে একটা জিনিস রয়েছে যে এইটা হচ্ছে শিক্ষার্থীর সাবজেক্ট নেম, যেখানে শিক্ষার্থী তার কোন সাবজেক্টে ফেল করেছিল। এটা হচ্ছে বিগত রেজাল্ট, যে রেজাল্টটা শিক্ষার্থীর আগে পেয়েছিল, আর এটা হচ্ছে কারেন্ট রেজাল্ট, মানে বোর্ড চ্যালেঞ্জ করার পরে যে রেজাল্টটা শিক্ষার্থী পেয়েছে। এবং এই প্রিভিয়াস জিপিএ, কারেন্ট জিপিএ, মানে আগের যেটা পেয়েছিল এখন বর্তমানে সংশোধন হয়ে সে কী পেয়েছে, এই বিষয়টা একটু বুঝতে হবে। তেনা যদি আমরা এখানে লক্ষ্য করি, এই স্টুডেন্টরা ওর রোল হচ্ছে 105107, বাংলাতে ও পাইছিল ফেল করছিল, তার মানে ও কত পাইছে যদি আমরা দেখি, ও পাইছে 32। ওকে, 32 পাই ও ফেল করেছে। সেই স্টুডেন্টটা যখন বোর্ড চ্যালেঞ্জ করলো তখন ওর রেজাল্ট আসছে এ গ্রেড, তার মানে সে কত পাইছে? এ গ্রেড মানে কত? 70। এখানে 79 না ধরলাম, 70 ধরলাম। 32 থেকে 70 প্রায় 40 মার্ক পাইছে, বেশি পাইছে। ভুলটা কার? ভুলটা কার ভুলের কারণে প্রথমে ফেল করছিল? এখানে একজন স্টুডেন্ট ফিজিক্সে ফেল করেছিল, ওরা আসছে বি, তা ফেল করে স্টুডেন্ট বি পাইছে। কত পাইছে? মানে ফেল করা থেকে বি, মানে ফেল করেছে 32, ও পাইছে এখন 50-50-এর উপরে পাইছে, তাই ওর বি আসছে। এই যে দুইটা রেজাল্ট। আমি আরও কিছু রেজাল্ট দেখাই। এখানে অনেক রেজাল্ট আছে যারা কিনা এ গ্রেড থেকে প্লাস, ফেল থেকে ডি, ফেল থেকে ডি স্বাভাবিক, 32 পাইছে, এখন 33-34 পাই সে ডি গ্রেড পাইছে, পাস করে গেছে। ইটস ন্যাচারাল। কিন্তু এই যে অদ্ভুত রেজাল্টগুলো আমরা আপনাদেরকে দুইটা রেজাল্ট দেখালাম, আরও অনেক রেজাল্ট আমি এখানে আন্ডারলাইন করে রেখেছি। আমি ওর নিচের দিকে যাই, এইটা রেজাল্ট রয়েছে। এই দেখতে পাচ্ছেন বায়োলজিতে স্টুডেন্টটা, ওর রেজাল্ট হচ্ছে 148073 ওর রোল। এখানে ও পাইছে ফেল, সেখান থেকে ও পাইছে এ মাইনাস, তার মানে কত পাইছে? ও ফেল করেছিল, এ মাইনাস পাইছে, মানে এখন 60 পাইছে, ও 60 পাইছে। তো এরকমের রেজাল্ট কিন্তু অভাব নেই। যে ফেল থেকে সি, এই যে একটা রেজাল্ট আছে ফেল থেকে সি, ফিজিক্সে ফেল থেকে সি। ফেল থেকে সি মানে কি? ফেল থেকে সি মানে হচ্ছে এই যে ও 40 পাইছে, 32 পাইছিল, এখন 40 পাইছে, প্রায় 8-10 মার্ক বেশি পাইছে। এই ফেল থেকে সি, ফেল থেকে বি অভাব নাই। এই যে হায়ার ম্যাথে স্টুডেন্টটা ফেল থেকে 2টা স্টুডেন্ট বি পাইছে, 2টা স্টুডেন্ট বি পাইছে। এই যে ফেল থেকে বি, ফেল থেকে বি মানে কি? ফেল থেকে বি মানে হচ্ছে 32 থেকে এখন পাইছে কত? 50, প্রায় 18-20 মার্কও বেশি পাইছে এখন। তো এই যে রেজাল্টের পরিবর্তনগুলো, এই যে অনিয়মগুলো, এই রকমের অনেক শিক্ষার্থীর রেজাল্টটা পরিবর্তন হবে একমাত্র বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। তবে এখানে যদি আমি এটা গেলে একটা বছরের রেজাল্ট, আমি দ্বিতীয় বছর আরেকটা রেজাল্ট দেখি। এটা হচ্ছে 24-এর রেজাল্ট। ওকে, এটা 24-এর রেজাল্ট। এই যে দেখতে পাচ্ছেন, এটা 24-এর রেজাল্ট। 24-এর রেজাল্ট আমরা দেখি, ইংরেজিতে একটা স্টুডেন্ট এ মাইনাস পাইছে, তার মানে সে কত পাইছে? সে পাইছে হচ্ছে 60 থেকে 69 পাইছে। সেই স্টুডেন্টটা যদি আমরা দেখি, সে পরবর্তীতে রেজাল্ট কী আসছে? এ প্লাস, তার মানে 60 থেকে তাকে আপডেট করে দেওয়া হয়েছে 80-তে, প্রায় 100, মানে এখানে 20 মার্ক বেশি পাইছে, কিন্তু এটা গ্রেডের মধ্যে। কিন্তু সে ফেল থেকে 80 পায় নাই, সে 60 থেকে 80 পাইছে, তার মানে এখানে প্রায় তার 2 থেকে 3, মানে সে কিন্তু প্রথম ফেল করে নাই, সে পাসই করেছিল, কিন্তু তার প্রায় 2 থেকে 3টা পেজ মেবি তাকে মূল্যায়ন করা হয় নাই, তাকে নাম্বার দেওয়া হয় নাই।
ওকে, তারপর যদি আমরা দেখি এখানে আরও অনেক রেজাল্ট আছে যেগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি। অভাব নাই ফেল থেকে বি সি বা এ মাইনাস থেকে এ গ্রেড থেকে প্লাস, অভাব নাই। অনেক শিক্ষার্থী দেখা যায় যে এই যে 4.92 পাইছে, 4.92 পাইছে, পরবর্তী যখন ও বোর্ড চ্যালেঞ্জ করলো এ মাইনাস থেকে গ্রেড আসছে, ওর এ প্লাস চলে আসছে। তো যারা 1-2 মার্কের জন্য ফেল করবে, 1-2 মার্কের জন্য এ প্লাস মিস করবে, তারা কিন্তু অবশ্যই এই নিয়মটা অবলম্বন করতে পারে। অভাব নেই, রেজাল্ট চেঞ্জের অভাব নেই। আমি এখানে সব রেজাল্ট দেখাতে গেলে অনেক সময় লাগবে এবং এগুলো ন্যাচারাল যে 1-2 মার্ক বৃদ্ধি পেয়ে ওরা এ প্লাস পাইছে বা ফেল পাস করছে বা গ্রেড উন্নয়ন হয়েছে। আমি কিছু আনকমন রেজাল্ট দেখাতে চাই। এই যে দেখতে পাচ্ছ 149890 ইনফরমেশন টেকনোলজি আইসিটিতে একটা স্টুডেন্ট ফেল করেছিল, তার রেজাল্ট আসছে এখন এ মাইনাস। ফেল করা স্টুডেন্ট, এই যে দেখতে পাচ্ছ ফেল করলে 32, এ মাইনাস পাইলে 60, প্রায় 30-40 মার্ক ও এখানে এক্সট্রা পাইছে, বেশি পাইছে। তারপর যদি এখানে অভাব নেই আরও আছে, যদি আমরা একটু দেখি এই একটা আছে ফিজিক্সে ফেল করা থেকে সি, ওর প্রথমে রেজাল্ট আসেনি, যে দেখলো রেজাল্ট কিন্তু প্রিভিয়াস রেজাল্ট ফাঁকা, পরে যখন দেখলো রেজাল্ট আসছে তখন ও পাস করে আর 4.08 চলে আসছে। এখানে যদি আমরা দেখি ফেল করা থেকে বি, একটু আগে আমি দেখাচ্ছিলাম যে অভাব নেই রেজাল্ট পরিবর্তনের এরকমভাবে হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। এখন একটা পয়েন্ট আসছে, এখানে আরও কিছু রেজাল্ট আছে ফেল থেকে সি, ফেল থেকে বি, অভাব নাই। এবং এখন এখানে শিক্ষার্থীদের কী করণীয়, এই যে দেখতে পাচ্ছ ফেল থেকে এ গ্রেড, তার মানে একজন স্টুডেন্ট ফেল করেছিল, সে এ গ্রেড পাইছে, মানে এখন সে 70 পাইছে, প্রায় 40 মার্ক এখানে তাকে এক্সট্রা প্রদান করা হয়েছে বা শিক্ষার্থী এখানে এক্সট্রা 40 মার্ক পাইছে। এখন এই বোর্ড চ্যালেঞ্জটা শিক্ষার্থীরা কিভাবে করবে আর আদৌ কি করা উচিত কিনা, এই প্রশ্নের উত্তরটা আসলে রেজাল্ট প্রকাশ হলে বুঝতে পারবো। বাট তারপর যদি ছোট্ট করে বলি, একটা বোর্ড চ্যালেঞ্জ করা মানে একটা বার্গার খাওয়ার সমান। সো যদি তুমি একটা বার্গার খেয়ে তোমার জীবনটা নিশ্চিত করতে পারো, আমার মনে হয় যে তাহলে বোর্ড চ্যালেঞ্জ করার দরকার নেই। বাট যদি মনে হয় যে না আমি বোর্ড চ্যালেঞ্জ করে আমার জীবন নিশ্চিত করতে পারবো, তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো। কারণ এটা সিম্পল, 100-150 টাকা 200 টাকা খরচ যাবে যাক, বাট তাও বোর্ড চ্যালেঞ্জ করো। তবে এখানে একটা সতর্কতা বাণী বলে রাখি, লাখ লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করলেও সবার রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় না। সর্বোচ্চ ধরনের যে 3 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে, সেখান থেকে সর্বোচ্চ 10,000-15,000 স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জ চেঞ্জ হবে। যদি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডগুলো আরও গুরুত্ব সহকারে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখে, বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে তাদের খাতাগুলো মূল্যায়ন করে, তাহলে সেই সংখ্যাটা অনেক বৃদ্ধি পাবে। কিন্তু অনেক শিক্ষা বোর্ড গায়ে লাগায় না, যেমন তেমন কোনো কোনো স্টুডেন্টের দেখা বাকিগুলো ফালায় রাখে। উচিত হবে এই বিষয়গুলো মূল্যায়ন করা সঠিকভাবে, কেমন? তো এখানে এই হচ্ছে কথা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।